বন্যা রান্নাঘরে আপনাদের জন্য আজকে থাকছে মুখে লেগে থাকার মতো স্পেশাল লাচ্ছা সেমাই রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। পুরো ভিডিওটি দেখতে হলে আমার সাথে থাকুন। আজকে সংক্ষেপে আপনাদের এটা করে দেখাবো। তো এখানে দুধটাকে খুব ভালো করে জাল করে ঘন করে নিয়েছি। দেখে বুঝতে পারছেন উপরে কতটা সর পড়ে গেছে। দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে আমরা বলক তুলে নেব। লাচ্ছা সেমাইয়ের দুধটা যত ঘন হবে টেস্টটা ততই দ্বিগুণ হবে। আর এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিলেই লাচ্ছা সেমাই টেস্টটা ভালো আসে। তবুও আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করবেন। আর চিনিটা খুব ভালো করে নেড়েচেড়ে নিব যেন খুব ভালো করে গলে যায়। এভাবে একবার এই সেমাইটা রান্না করলে সবাই তো আপনার ফ্যান হয়ে যাবে, বারবার আপনার কাছে খেতে চাইবে। টেস্টটা বাড়ানোর জন্য 1 চিমটে লবণ অ্যাড করেছি। এতে মিষ্টিটা খুব ভালো করে বসে। এবং গুঁড়ো দুধ, এখানে এক্সট্রা এই গুঁড়ো দুধ অ্যাড করলে দ্বিগুণ টেস্ট বেড়ে যায়। আর অবশ্যই এখানে গুঁড়ো দুধটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। আমি 50 গ্রাম পরিমাণ দিয়েছি। আর গুঁড়ো দুধ অ্যাড করার সময় অবশ্যই চুলার আঁচটা লোতে রাখবেন এবং অনবরত নাড়তে থাকবেন, তা না হলে দলা পেকে যাবে। তো খুব ভালো করে বলক তুলে নিয়েছি, এখন নামিয়ে নিব। তো একটা পাত্রে লাচ্ছা সেমাই বেড়ে নিয়েছি এবং কিছুটা কিশমিশ অ্যাড করে দিচ্ছি এবং জাল করে রাখা দুধ এর মধ্যে অ্যাড করে দেব। এখানে অল্প করে করে অ্যাড করতে হবে আপনাদের সেমাই অনুযায়ী। অনেকেই বুঝতে পারেন না, এই দুধের রসের মধ্যে সেমাইটা একবারে দিয়ে দেন। এতে অনেক সময় একদম শুকনো হয়ে যায়, আবার অনেক সময় অনেক ঝোল থেকে যায়। তো এভাবে করে একটা পাত্রে ঢেলে নিয়ে দুধটা অ্যাড করবেন, এতে পারফেক্ট হবে। আর লাচ্ছা সেমাইয়ের পারফেক্ট টেস্ট হচ্ছে লাচ্ছা সেমাইটা একটু ঘন হলে বেশি ভালো লাগে। তো এর উপরে কিছু কিশমিশ এবং কাঠবাদাম দিয়ে আমরা পরিবেশন করে নেব। একবার এভাবে ট্রাই করেই দেখতে পারেন, এতটা টেস্ট হয় যা বলে বোঝাতে পারবো না। আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।